আপনাদের সঙ্গে নিয়ে আমরা চলে আসলাম আজ বাণিজ্য মেলাতে। সেই বাণিজ্য মেলা দেখাতে যেটা কিনা বছরে একবারই হয়ে থাকে। সেই বাণিজ্য মেলায় কি কি পাওয়া যায় এবং কি কি নেওয়া যায়, কি কি খাওয়া যায়, সেগুলো তুলে ধরতেই আপনাদেরকে সঙ্গে নিয়ে চলে এসেছি বাণিজ্য মেলাতে। 300 ফিট পার হয়ে অনেক দূর পাড়ি দিয়ে চলে এসেছি আমরা বাণিজ্য মেলাতে। আমাদের সাথে রয়েছে রিদান এবং অনেকেই। আমরা বাণিজ্য মেলার টাকা আপনাদেরকে ঘুরে দেখাবো। দেখছেন সুন্দর ফুল, ঢুকতেই ঘেটে মাথায় নিতে ফুল কিনবেন 20 টাকা দিয়ে। সেই 20 টাকা দিয়ে সামান্য সময় হলেও অতিরঞ্জিত নয়, রঞ্জিত করবেন মনটাকে, সেটাই তুলে ধরতে যাচ্ছি আপনাদের মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে বাণিজ্য মেলার বেলুন উঠছে, বাণিজ্য মেলার মেন ফটক দেখা যাচ্ছে দূর থেকে। আমরা সেটাই দেখাতে আপনাদেরকে নিয়ে যাব সামনে। এবার ফুলগুলো দেখেন খুব সুন্দরভাবে ফুটে আছে এবং চিকচিক করে দেখা যাচ্ছে। প্রতিটা ভ্যানের মধ্যে ফুলগুলো সাজিয়ে রেখেছে। সেই ফুলগুলোই আপনারা কিনে মাথায় পরে নেবেন এবং ধীরে ধীরে গেটের দিকে আমরা এগিয়ে যাব আপনাদের নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সামনে এগোচ্ছি ধীরে ধীরে। এটাই হচ্ছে সামনে যে বেলুন উড়ে রয়েছে, সেটা বাণিজ্য মেলার ভিতরে নির্দেশনা বেলুন। এবং ধীরে ধীরে আপনাদেরকে নিয়ে যাব আমরা টিকিট কাউন্টারের দিকে। প্রতিটা টিকিট কত টাকা হয় আপনারা দেখতে পাচ্ছেন। গুন্নিপুরীর মেলা বসেছে। আপনার ইচ্ছে করলে এখান থেকে মন ভরে খেয়ে নিতে পারবেন। এখানে রয়েছে গরম চানাচুর, ঝালমুড়ি, সাথে অনেক কিছু। সাথে রয়েছে সিকিউরিটির জন্য আমাদের পুলিশ সদস্য ভাইয়েরা। আপনাদেরকে অবশ্যই সেফটি দেবে। কোনো রকম সমস্যা হলে তাদেরকে অবশ্যই জানাবেন। আমি ধীরে ধীরে সব দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এটা সম্পাপড়ি। এবার আপনাদেরকে দেখাবো সামনে নিয়ে গেট কিভাবে টিকিট কাটতে হয় এবং গেটে ঢুকতে হয়, সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদের নিয়ে। সামনে চলে যাব। গেটের টিকিট কত করে সেটা, অনেক ভিড় দেখতে পাচ্ছেন আপনারা টিকিট কাউন্টারে। সেখান থেকে টিকিট কেটে নেবেন পার পার্সন 50 টাকা করে। ছোট বাচ্চাদের কিছু কম রয়েছে, জেনে নেবেন টিকিট কাউন্টার থেকে। আপনাদেরকে নিয়ে আমরা চলে আসলাম টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারে দেখতে পাচ্ছেন অনেক ভিড় আছে এবং কিছু কাউন্টার বন্ধ আছে। সময় সুযোগ পেলে ফাঁকা কাউন্টারে ঢুকে যাবেন যে। এবার টিকিট কাউন্টার শেষ করে আমরা নিয়ে যাব রিদানের কাছে। দেখছেন রিদান হাঁটি হাঁটি পা করে খুব দ্রুত গতিতে হাঁটছে। এবার সে স্লো মোশনে এগিয়ে যাচ্ছে ফুলের দিকে। আপনাদেরকে দেখাচ্ছি বাণিজ্য মেলার ভিতরে ঢুকে গেছি। এই ফুল বাগানটা বাণিজ্য মেলার একটি স্টলের পাশে সাজিয়ে রেখেছে। রিদান খুব নজর দিয়ে ফুলগুলোকে দেখছে। আপনারা দেখতে পাচ্ছেন রিদান আমার দিকে ঘুরে একটু তাকিয়ে আবার অন্যমনস্ক হয়ে গেছে। এবার আমরা চলে যাব রিদানকে নিয়ে বাণিজ্য মেলার ডাচ বাংলা ব্যাংক বুথ থেকে সামন দিকে কি কি স্টল রয়েছে সেগুলো দেখতে। আমরা ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে আমরা এগিয়ে চলেছি বাণিজ্য মেলার মেন ফটকে। দেখব সামনে গিয়ে আপনাদের জন্য কি কি রয়েছে। দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। বাণিজ্য মেলার না যেতে পারলেও বাণিজ্য মেলার আনন্দ উপভোগ করাবো আপনাদেরকে। সেই আনন্দ উপভোগ থেকে যদি বিন্দু পরিমাণ ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন অন্যকে দেখাতে। দেখেন রিদান দাঁড়িয়ে রয়েছে একদম স্ট্যাচুর মতো হয়ে ফুলের শাড়িগুলোর পাশে। দেখছেন সামনে রয়েছে সুন্দর মেন ফটক যেটা বাণিজ্য মেলার। এবার দেখতে পাচ্ছেন আমরা বাণিজ্য মেলার দিকে এগিয়ে যাচ্ছি। এখানে রয়েছে সিলভারের পাতিল, সুন্দর করে সাজিয়ে রেখেছে। মা বোনরা কিনতে চাইলে নিতে পারবেন, অল্প দামে নয়, কিছু দাম দিয়ে। এখানে রয়েছে কায়মের স্টিলনেস এবং হাড়ি পাতিল, বিভিন্ন কিছু। চলে আসতে পারেন বাণিজ্য মেলাতে। এবং যেটা দেখাতে আমি মূল ভিডিওটি চালু করেছি সেটা হচ্ছে বাংলাদেশ কারাবার যেটা রয়েছে, কারাবন্দিরা যে আসবাবপত্র তৈরি করে সেটাও আপনাদের দেখাবো। এবং এখন নিয়ে যাব আপনাদেরকে সামনে নতুন একটি বিল্ডিং এর সাথে পরিচয় করিয়ে দিতে। এখানে নিয়ে আপনাদের ভিতরে গিয়ে কথা বলবো বিল্ডিং এর দাম কত এবং কিভাবে করা যাবে। এই ফুল বিল্ডিংটি তৈরি করতে তাদের খরচ পড়বে 14 লাখ। দেখতে থাকুন, শুনতে থাকুন তারা কি বলে। যদি আমাদের কথা
ক্লান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আমরা চেষ্টা করবো শুধরাতে। স্বপ্নের বাড়ি এটি সহ সব না ফার্নিচার বাদে ফার্নিচার তো সারা না, আপনারা বলে যাবেন আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে, থাকার বেডরুম সহ দিবেন আমাদেরকে, ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। সৃষ্টিকর্তার সহায় প্যান্টেন সব সহ তার দিকে তাকিয়ে মাপ চাই সকলের কাছে, সবাই ক্ষমা করে দিবেন নিজের মনে করে। পার্টেক্স বাইরে পার্টেক্স ব্যবহার স্যার 667 স্কয়ার ফিট 667 কি কোম্পানি কেওআই টুটা কেওআই জি এর প্রাইস কত 14 লাখ টাকা টোটাল কমপ্লিট গিয়ে একবারে স্পটে গিয়ে ফিটিং করে দিয়ে আসবেন। স্পটে গিয়ে ফিটিং করব, কিন্তু সেক্ষেত্রে আপনি ভিডিও নিলে দিকে হ্যাঁ ভিডিও নিলে হ্যাঁ স্পটে ফিটিং সহ নাকি আপনি আরসিসি ফ্লোর রেডি করে দিবেন, তারপর থেকে আমার কাজ শুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে উপরের কাজটা আপনার বেসমেন্টের উপর থেকে আমার কাজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওয়াল দরজা জানালা যা আছে এগুলো আপনার এগুলো দিব সব মানে ফুল কমপ্লিট। ফ্লোর বাদে ফ্লোর আপনাকে করে দিতে হবে উপরের দিকে। আমি যখন হ্যান্ড ওভার করবো আপনি লাইট ফ্যান লাগাবেন, ফার্নিচার নিয়ে ঘরে ঢুকবেন, ইলেকট্রিক্যাল সামান যা আছে এগুলো থাকবে আপনার। ইলেকট্রিক্যাল ওয়্যারিং কমপ্লিট, ম্যাটেরিয়াল সুইচ সকেট হোল্ডার সব দিয়ে দিবেন। জাস্ট লাইট ফ্যান এসি লাগাবেন। এই এসি যে আপনাদের এখানে দেখছি এসি সহ না এসি সারা? আমি আর বলতে পারবো। আচ্ছা যা হোক, বুঝতে পারছি, যাক একবার বলছেন ঠিক আছে। ওকে ওকে, মানে এসি ছাড়া লাইট ফ্যান, শুধু লাইট ফ্যান থাকবে। ওকে, না সুন্দরই তো, স্যানিটারি আপনার সুন্দর সুন্দর সুন্দর। 14 কমপ্লিট, মানে টাইলস ফুল টাইলস। এটা দরজা করে দেবো, প্লাস্টিক দরজা, এটা মনে হয় দরজা। হ্যাঁ দরজা এটা। হ্যাঁ না বড় দরজা না তোর, একদম ফুল ফাঁকা দরজা। হ্যাঁ রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, এটাই হচ্ছে আমাদের কেন্দ্রীয় কারাগার। বাংলাদেশের জেলখানা থেকে যে আসবাবপত্র তৈরি হয়, কারাবন্দী যারা রয়েছে তারা যে আসবাবপত্র তৈরি করে, সেই আসবাবপত্রগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। সুন্দর সুন্দর চেয়ার রয়েছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মোড়া, বেতের মোড়া, প্লাস্টিক সংযোজিত। এই মোড়াগুলো কারাবন্দী যারা রয়েছে, যারা জেল কারাবাস করছে, তারা এগুলো তৈরি করেন এবং সেখান থেকে এগুলো বাংলাদেশের সাধারণ পাবলিকের কাছে পৌঁছানোর জন্য এরা নিয়ে এসেছে আমাদের কাছে সেল করার জন্য বাণিজ্য মেলাতে। আপনারা যদি ইচ্ছা করেন এখান থেকে নিতে পারেন এবং মূল্যও খুব সুন্দর, নিজেদের আয়ত্তের মধ্যে মূল্য রয়েছে। প্রাইস জিজ্ঞেস করেছি এবং আপনাদেরকে দেখাবো প্রাইস কোনটা কি রয়েছে, সেটাও দেখানোর চেষ্টা করব। এই মোড়াটি কত সেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি এখন, আপনারা দেখতে থাকুন। এবং সুন্দর মোড়াটি, খুব ভালো লেগেছে আমার কাছে দেখে, ডিজাইনটি সুন্দর, অনেক মনোমুগ্ধকর ডিজাইন, আপনারা দেখলে ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কাঠের চেয়ার, এখানে একটি রয়েছে মোড়া, এখানে আরো অনেক কিছু রয়েছে। পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো মোড়া রয়েছে, এগুলো অনেক স্টক রয়েছে, আপনারা ইচ্ছা করলে নিতে পারেন। এখানে অনেকে অনেক কিছু কিনছে, আমার মা বোনরাও কিনছে। এখানে দেখতে পাচ্ছেন মোড়া রয়েছে অনেক। এই মোড়াটি অনেক সুন্দর, এটা বেতের মোড়া। এখানে বাঁশ এবং প্লাস্টিকের সমন্বয়ে যে মোড়া তৈরি করা হয়েছে, সুন্দর সুন্দর মোড়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আরো অনেক দেখানোর চেষ্টা করবো। এটা ফিরা রয়েছে, এখানে রুটি বেলা, বেলুন, তাওয়া, তারপরে শোপিস, এখানে রয়েছে রুটি বেলার জাতা, এখানে রয়েছে শোপিস রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখান থেকে নিতে পারেন। আসলে এখান থেকে নেওয়া মানে কিছুটা টাকা, যারা কারাবন্দী রয়েছে, আসলে অসহায় অবস্থায় কারার ভিতরে রয়েছে, তারা হয়তো কিছুটা টাকা এখান থেকে আপনারা কিনলে এখান থেকে হয়তো পেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মোড়া, সেই সাথে কিছু প্রাইসও দেখাবো। টুল রয়েছে এখানে, ছোট কাঠের আসবাবপত্র টুল। এখানে সুন্দর একটি মোড়া রয়েছে, লাল সবুজে ঘেরা, এটাও সুন্দর। আপনাদেরকে প্রাইসটি দেখানোর চেষ্টা করছি কত, দেখতে পাচ্ছেন আপনারা।
এটা আসলে দেখলেন কত টাকা, আপনারা স্ক্রিন থেকে একটু দেখে নেবেন স্টপ করে। এটা কত টাকা দেখে নেবেন মূল্য কেন্দ্রীয় কারাগারের। আসলে বোঝা যায় না এত সুন্দর কাজ করতে পারে আমাদের কেন্দ্রীয় কারাগারে যারা রয়েছে। এখানে দেখেন সুন্দর পাপোশ রয়েছে, সুন্দর মোড়া রয়েছে। এখানে মাথাইল যে আসে আগের দিনে কামলা, আমরা কামলা বলতাম যে আমাদের কৃষক ভাইয়েরা, যেটা আসলে শুদ্ধ ভাষায় কৃষক ভাইয়েরা মাথায় ব্যবহার করে ধান কাটতো এবং রোদ থেকে নিজেদেরকে ছায়া মধ্যে রাখতো। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর পাপোশ রয়েছে। এখানে সুন্দর সুন্দর টিস্যু বক্স রয়েছে, ফুলদানি রয়েছে, দেখতে পাচ্ছেন। আসলে মনোমুগ্ধকর যে আসবাবপত্র তৈরি করেছে তারা, তাদের অতুলনীয়, তাদেরকে অবশ্যই বাহবা দিতে হয়। এত সুন্দর কাজ করতে পারে তারা, এটা আসলে ভাবাই যায় না। কারাবন্দীদের মধ্যে অনেক নিখুঁত কিছু কুটির শিল্প, মন মানসিকতার লোক রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি সম্ভবত মসজিদের ডিজাইন আর্ট করেছে। এখানে দেখতেছেন মোবাইল ট্রে কাঠের, নিতে পারেন এগুলো ইচ্ছা করলে আপনারা এসে এখান থেকে, খুব ভালো লাগবে আসলে। এখান থেকে ঢাকনা, ভাত তরকারি ঢেকে রাখার যে ঢাকনা, সেটা বাঁশের তৈরি। এখানে রয়েছে ব্যাগ, ভ্যানিটি ব্যাগ দেখতে পাচ্ছেন আপনারা, সুন্দর সুন্দর ভ্যানিটি ব্যাগ এবং মনোমুগ্ধকর ডিজাইন সম্পন্ন ভ্যানিটি ব্যাগ। এখানে যে মাথাইলের কথা বলেছিলাম পাশে, ভ্যানিটি ব্যাগের পাশে, এই ভ্যানিটি ব্যাগটা আসলে খুব স্মুথ, সফট। আপনারা হাতে ধরলে পরে একমাত্র বুঝতে পারেন, আমি হাত দিয়ে ধরে দেখলাম, অনেক স্মুথ সফট। প্রাইসও নাগালের মধ্যে রয়েছে, সীমিত প্রাইস। নিচে রয়েছে কুলা, আগে মা খালারা যে ধান পরিষ্কার করতে সেই কুলা। এখানে রয়েছে মুড়া, এখানে রয়েছে তাঁতি, মানে সুতি কাপড়ের যে কাপড় চোপড় পোশাক, সেগুলো রয়েছে, লুঙ্গি রয়েছে, গামছা রয়েছে। এখানে অনেক মুড়া রয়েছে, সবাই কেনার জন্য চেষ্টা করছে। টিস্যু বক্স রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন টিস্যু বক্সটি 1000 টাকা। আপনারা এখানে অনেক অনেক ক্যাটাগরি টিস্যু বক্স রয়েছে। আপনি সবচেয়ে সুন্দর এবং ভালো লাগার মতো একটি জিনিস দেখাবো আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন। এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন আপনারা, তোর মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর টিস্যু বক্স, এখানে মোবাইল ট্রে, এখানে রয়েছে বাঁশের শলার ঝাড়ু এবং সুন্দর দেখতে পাচ্ছেন এটা গোড়ালিটা অনেক সুন্দর, ধরার মতো জায়গাটা অনেক ভালো লাগার মতো, অনেক সুন্দর, ধরে মজা হবে এবং দেখতেও সুন্দর, ভালো লাগার মতো। অনেক সময় বিছনা ঝাড়ু দেওয়ার জন্য লাগে যে বাঁশের শলা, যে ঝাড়ু, সেটা আপনারা এখান থেকে নিতে পারেন। এবার আমরা চলে আসলাম সেখান থেকে বেরিয়ে বাণিজ্য মেলার অন্য একটি স্টলে। এখন চলে যাব আমরা ইঁদুর মারার সেই শপটিতে। উনি রয়েছে আসলে সম্ভবত ইন্ডিয়ান। এখানে আসলে বেচা কিনা ওই রকম নেই, আমি লোকও দেখি নাই। তারা ইঁদুর মারার যে ওষুধ এবং টিকটিকি, ইঁদুর, তেলাপোকা, সেগুলো মারার ওষুধ বিক্রি করে। তার লেকচারটাও আপনাদেরকে শোনাবো হালকা করে, আপনারা শুনুন, দেখুন উনি দেখাচ্ছে কোথায় পাওয়া যাবে, কি আসলে বিষয়টা বলছে উনি। দেখছেন আসলে এখানে রয়েছে অনেক কিছু, দেখতে পাচ্ছেন ইঁদুর, তেলাপোকা। কিন্তু দাদার ব্যবসা বাণিজ্য একদম নেই বললেই চলে, তার ও মেডিসিন ওষুধ শেষ হয়ে গেছে শেষ পর্যায়ে। উত্তরপ্রদেশ ইঁদুর মারার সব। এটা কি? এটা কি? ও আচ্ছা, মানে যা থাকবো এগুলা ক্লিয়ার। এবার ইঁদুর মারা শেষ করে আপনাদেরকে নিয়ে যাব সামন্দিক আর কি কি রয়েছে বাণিজ্য মেলাতে, যেগুলো কিনে আপনি উপকৃত হতে পারেন বা আপনার অর্থ সাশ্রয় হতে পারে বা মনোমুগ্ধকর
জিনিসপত্র পেতে পারেন, সেগুলোই দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন রুটি মেকার এবং পিঠা বানানোর যে আসবাবপত্র কাঠের তৈরি, সেগুলো থেকে কি কি পিঠা বানানো যায় সেগুলো দেখানোর জন্য চেষ্টা করছি। এখানে রুটি মেকার রয়েছে, আমার একটি আপু ধরে রয়েছে, সেটা দেখালো। দেখতে পাচ্ছেন খুব সহজে এটা দিয়ে রুটি বানানো যায় এবং খুব সহজে আমাদের মা বোনদের সুবিধা হবে রুটি বানাতে। এখন নিয়ে চলে এসেছি সালাদ মেকার, যেটা আপনাদেরকে সরাসরি শোনাবো এবং দেখাবো। আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন। দেখেন এইদিকে কাটবেন প্লেন আর ডিজাইন 300, যেমন আপনি প্লেন থেকে দিকে স্টেট কাটবেন প্লেটের সাথে চেয়েছে, প্লেন থেকে নর্মাল কাটিং হবে আপনার প্লেন চিপস পটেটো, ভেরি ইজি। যেমন এখান থেকে আপনি কাটবেন হার্ড আইটেম ক্রেওলা, কাঁকরোল, পটল, ভিন্ডি, টমেটো কাটবেন স্লটের জন্য গোল গোল করে স্টেট টাচ করবেন, কাজ হবে। যেমন আপনি ক্যাবেজ কাটবেন 2 ভাগ করে নিয়ে ছিঁড়ে কাটবেন, এখানে চিকন চিকন হবে, ছুরি বসে আপনার ঘন্টা লেগে যায়, এখানে মিনিটে করবেন। স্লাটের জন্য, ভাজি তরকারির জন্য ভাইয়া প্লেন শাক। যেমন আপনি বেগুন কাটবেন, বেগুনের জন্য লম্বা লম্বা করে এক সাইজের এক মাত্রা আপনার বেগুনিগুলি হবে। আর সবচাইতে সুন্দর ডিজাইনটা স্লাইসারের এখানে হবে। সবজিটা প্লেন সোজা, ফার্স্ট টাইম হবে না, সেকেন্ড টাইম এটাকে একটু ঘুরিয়ে বাঁকা করতে হবে। একবার সোজা, একবার বাঁকা, মাইনাস প্লাস করবেন আপনি। নিউ ডিজাইন চিপস, আলু দিয়ে চিপস হবে, গাজর দিয়ে, আপেল দিয়ে স্লাদ, অয়েলে ফ্রাই করবেন, চিপস হয়ে যাবে। আর আপনি যখন শুধু স্ট্রেট করবেন, ভাজি হবে, আলু ভাজি করবেন, মূলা ভাজি হবে, গাজর ভাজি, পেঁপে ভাজি, শালগম, মিষ্টি কুমড়া, সোজা সোজা যাবেন, সিঙ্গেল সিঙ্গেল প্রতিদিনের ভাজি। আর ডিজাইনটা করবেন একবার সোজা করে, একবার বাঁকা করে, মাইনাস প্লাস করে যাবেন আপনি। নিউ ডিজাইনে আপনার ম্যাগ এন্ড চিপস গুলি চলে আসছে। এখান থেকে আপনি সবজি ক্লিন করতে পারবেন ফার্স্ট টাইম। আলু, মূলা, গাজর, পেঁয়াজ, শসা, অল ভেজিটেবল 4-5 ঘুরিয়ে আপনি ফার্স্ট টাইম ছুলবেন। সেকেন্ড টাইম আপনার প্লেন প্লেট থেকে কাটবেন স্টার কর্নার স্লাদ, যেটা আপনি বাছাই করতেন, কাটা চামিচে ঘন্টা লেগে যেত, এখানে আপনি মিনিটে করবেন। শসা খিরায় নিউ ডিজাইন স্লাদ, সেফটি হোল্ডার আপনি ধরে কাটবেন, হাত কাটবেন, আপনার সবজিগুলি নষ্ট হবে না। আর এটা হবে স্টিল ভাইয়া। যেমন এটা থাকবে আপনার ওয়াটার চপার, কিমা মেশিন, কিচেনের সবচাইতে ঝামেলার আইটেম পেঁয়াজ, সেন্টারে রেখে 1 প্রেস করবেন, 6 পিচ হবে, কুচি করবেন আপনি ভিতরে, পেঁয়াজ, মরিচ ইত্যাদি দিয়ে এটা বন্ধ করে দিবেন। আপনার 5টা-10টা দিয়ে আপনি ছেড়ে ছেড়ে চপ করবেন, ভিতরে কুচি হবে, পেঁয়াজ কুচি করবেন, মরিচ কুচি হবে, আদা, রসুন, নারিকেল, বাদাম, ধনিয়া, পুদিনা, পালং কুচি করবেন। অনলি তেল থেকে 20 সেকেন্ডের মধ্যে কুচি কিমা হবে, চিকেন বয়েলের কিমা করবেন। সাথে থাকবে রেখে ইউজ করার জন্য বোর্ড, একটা নেবেন 300, একটা নেবেন আপনি 500, একসাথে নিচ্ছেন ডিসকাউন্ট করে 600, সাথে থাকবে এগুলি ফ্রি। এখান থেকে আপনি সবজি কাটবেন ফার্স্ট টাইম, আলু, মূলা, গাজর, আপেল, অল ভেজিটেবল 1 2 3 4 5 লাইন ম্যাচিং করে এক পাশ থেকে আপনি কাটবেন। আলু দিয়ে সুপার চিপস, সুপার স্লাদ, বাচ্চাদের টিফিনের জন্য নিউ স্টাইল ঘরে বসে আপনি স্লাদ বানাবেন। সিঙ্গেল প্রাইস হবে, এটা 200 প্যাকেজে ফ্রি থাকবে। যেমন এটা থেকে আপনি ফল কাটবেন, যে কোনো ফলের মাঝে ফার্স্ট টাইম মিডল থেকে আপনি কাট দিবেন একটা, সেকেন্ড টাইম একটু ছেড়ে কোনাগুলিকে ম্যাচিং করে স্পেসটা সমান নিয়ে আমি টমেটো দিয়ে দেখাচ্ছি। আপনি অ্যাপেল, অরেঞ্জ, মালটা, লেবু, পেঁয়াজ, পেয়ারা খুলে নেবেন, লিলি, শাপলা ফুল হবে, স্লাদের জন্য ডেকোরেশনের জন্য গেস্টে পরিবেশন করবেন, সেটাও থাকবে ভাইয়া। এই পুরো সেটটা পাওয়া যাবে অনলি 600 টাকা দিয়ে। ভুলে গেছেন আপনি, ক্যাটালগ বই আছে, দেখে পরে ইউজ করবেন। আপনার কিচেন মাস্টার হবে, জি এটা সহ সবগুলি ভাইয়া। আপনি ম্যাগনেট দিয়ে এখানে ট্রাই করে নিতে পারবেন, আপনি স্টিল দিয়ে ট্রাই করে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট ভাইয়া। স্টেনলেস স্টিল হবে, লাইফ টাইম চলে যাবে। এই সবজি কাটারগুলো আমার কাছে এতটা ভালো লেগেছে, এত সুন্দর সুন্দর ডিজাইন আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। মা বোনেরা যদি অবশ্যই পছন্দ হয়ে থাকে সেই ডিজাইনটি অবশ্যই এই সবজি মেকারটা নিয়ে যাবেন, আপনাদের কাছে ভালো লাগবে। খুব অল্প দামে পেয়ে যাবেন বাণিজ্য মেলাতে। দেখছেন সুন্দর সুন্দর সবজিকে এত সুন্দর সুন্দর ডিজাইন করেছে যে মনোমুগ্ধকর পরিবেশে আপনারা মেহমানের সামনে পেশ করতে পারবেন সুন্দর করে। দেখছেন এটা সালাদ, সুন্দর করে গাজর কেটেছে, এখানে আলু কেটেছে, এখানে লাল ক্যারেট কেটেছে এখানে। এবার আপনাদেরকে নিয়ে চলে এসেছি সেনা কল্যাণ সংস্থাতে। এখানে পাওয়া যাবে সুন্দর সুন্দর তাঁবু, দেখাচ্ছি আপনাদেরকে। যদি আপনারা কখনো দূরে কোথাও ট্যুরে যান সেই ক্ষেত্রে আপনাদের তাঁবু প্রয়োজন হতে পারে শীতের দিনে বা গরমের দিনে, সেই তাঁবুগুলো এখানে বিক্রি করে, আপনারা ইচ্ছে করলে নিতে পারবেন এখান থেকে। সুন্দর সুন্দর তাঁবু রয়েছে, ট্যুর ব্যাগ রয়েছে, এখানে অনেক অনেক আসবাবপত্র যেগুলো আপনারা ট্যুর করতে লাগে সেগুলো আপনারা পেয়ে যাবেন এখান থেকে সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে। এটা কত? আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর তাঁবু, ব্যাগ, আরও অনেক অনেক আসবাবপত্র রয়েছে, এখান থেকে নিতে পারেন সীমিত প্রাইজে। এটাই সেনা কল্যাণ সংস্থার শপ বাণিজ্য মেলাতে। এখানে রয়েছে একটি সেনাবাই দাঁড়িয়ে, এটাকে প্রথমে আমি দূর থেকে ভেবেছিলাম আমাদের সেনাবাই দাঁড়িয়েছে, আসলে একটি সেনাবাইয়ের একটি স্ট্যাচু। সুন্দর করে একটি বাচ্চা ছেলে তার সাথে ছবি তুলছে। এবার নিয়ে চলে আসলাম সুন্দর একটি ঘর, আইসক্রিমের ঘরে।
আপনাদেরকে দেখাবো আইসক্রিম ঘর, কিভাবে আইসক্রিম খেতে হয়, কীরকম ভালো লাগে ঠান্ডা আইসক্রিম খেতে বাণিজ্য মেলাতে, এবং কি স্বাদ, কীরকম ফ্লেভার সেটাই তুলে ধরতে যাচ্ছি আপনাদের মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন একটি বিস্কিট আইসক্রিম নিল সেটা টেস্ট করতে এবং কীরকম স্বাদ সেটা জানতে, সেটাই আপনাদের মাঝে এখন তুলে ধরতে যাচ্ছি। আর সুন্দর করে আমাদের একটি আপু আইসক্রিম সেলার, সে একটি আইসক্রিম দিয়ে দিল সেটা খাওয়ার জন্য, সাথে চামচও দেবে। সেটা খেয়ে ফ্লেভার টেস্ট কীরকম সেটা আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। এখন দেখছেন আপনারা, এটা সম্ভবত ইগলু আইসক্রিম। এই বিশাল বড় একটি শপ রয়েছে এই বাণিজ্য মেলাতে। তারা অনেক কর্মচারী দিয়ে এগুলো আইসক্রিম বিক্রি করছে এবং খুব মনোমুগ্ধকর পরিবেশে সুন্দর করে আপনি বসেও খেতে পারবেন, দাঁড়িয়েও খেতে পারবেন এবং টেস্ট করে দেখতে পারবেন আইসক্রিমগুলো কেমন লাগে। আসলে শীতের দিন আইসক্রিম আসলে চলে না, তারপরও খেতে হয় মনের আনন্দে, মুখের স্বাদে আইসক্রিম খেতে খুব ভালোই লাগে। বাচ্চাদেরকে ঠান্ডার দিনে আইসক্রিম খাওয়ানোর থেকে দূরে রাখবেন, তারপরেও যদি না হয় একটু খাওয়িয়ে তাদের মুখের স্বাদটাকে টেস্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন অনেক আইটেমের আইসক্রিম এখানে রয়েছে, বড় বাটি আইসক্রিমও এখানে রয়েছে, আপনারা এখান থেকে ইচ্ছে করলে নিতে পারেন। তো দেখছেন অনেক আইসক্রিমের দোকানে ভিড় জমিয়েছে। আইসক্রিম বিকেলবেলা দেখাবো আপনাদেরকে, আইসক্রিমের যে মেলার যে কার্টুন সেটা দেখাবো। চলে আসলাম আপনাদেরকে বিস্কুটের দোকানে, সেখানে কি কি অফার আছে সেটাই তুলে ধরতে, দেখতে থাকুন। পটেটো টোস্ট কোনো অফার আছে? জি, আমাদের অফার আছে। কি কি অফার আছে? সবচেয়ে বড় যে অফারটা এটা দেখতে পারেন। হ্যাঁ, দেখেন কত দেওয়া? হ্যাঁ, এই পাশে আসেন। সুপার সেভার অফার, এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 1239 টাকা, আর এখন অফারে পাচ্ছেন 999 টাকা। এটা আমাদের কি কি প্রাইস আছেন একটু আসেন, আমি আপনাকে ফিজিক্যালি দেখিয়ে দিই। এটা পেয়ে যাবেন, এটা আমাদের বাইরে এক্সপোর্ট হয় ইউরোপা। পরে এটা বড়টা পেয়ে যাবেন, নিচে একটা লেক্সাস পেয়ে যাবেন, শেয়ার রোলটা পাবেন, এটা আমাদের নতুন লঞ্চ হয়েছে। তারপরে কুকিজ, এটাও আমাদের নতুন লঞ্চ হয়েছে, এটা পাবেন। আর রোমান রেগুলার তো এটা বাহিরে দেখেনি, শেয়ার এটা আমাদের নতুন লঞ্চ হয়েছে, এটা পাবেন। ড্রাই কেক পাবেন, পরে এটা গ্রিনটা পাবেন। ইউরোপা, এটা আমাদের নতুন লঞ্চ হয়েছে, এটা আর হচ্ছে এটা কফি বাইট, এই দুইটা আমাদের নতুন লঞ্চ হয়েছে। আর নিচে একটা বাটার কুকিজ পেয়ে যাবেন। এই হচ্ছে সবচেয়ে বড়টা। টোটাল প্যাকেজ হচ্ছে 999 টাকা। যদি বিকাশ পেমেন্ট করেন তাহলে আপনি 50 টাকা থেকে 100 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন বিকাশ থেকে। এরপরে আমাদের আরো ছোট প্যাকেজ আছে, 350 টাকা এখন পেয়ে যাবেন 239 টাকা। 350 টাকাটা 249 টাকা। 249 টাকা এটা হচ্ছে। এটার মধ্যে পেয়ে যাবেন সব হচ্ছে ওয়েফার আইটেম পাবেন, আর এটার মধ্যে হচ্ছে সব কুকিজ আইটেম পাবেন। এটাও সেম, এটা 350 থেকে 249। এটাও সেম প্রাইস। এটার মধ্যে কুকিজ বিস্কিট আইটেম পেয়ে যাবেন। এটাও সেম প্রাইস, 350 টাকাটা 249 টাকা। এর মধ্যে সব কেক আইটেম পেয়ে যাবেন। আমাদের আর কি এই 625 টাকাটা 499 টাকায় পেয়ে যাবেন। আমাদের আরও কিছু কম্বো ছিল, তারপরে এটা আমাদের নতুন আসছে, 2টা কিনলে একটা ফ্রি পাচ্ছেন 200 টাকা। তারপরে রুমা পাচ্ছেন, 2টা কিনলে 65 টাকাটা ফ্রি পাচ্ছেন। তারপরে শেয়ারও, এটাও 3টার কম্বো, 3টা কিনলে একটা ফ্রি, 3টা একটা ফ্রি। এছাড়া আমাদের সকল প্রোডাক্ট, অল ওভার প্রোডাক্টের 5 থেকে 10% পর্যন্ত ডিসকাউন্ট, 5 থেকে 10%। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমি তো ভেবেছিলাম আমার খুব হয়তো কাছের কেউ বা আমার খুব পরিচিত কেউ হাঁটছে, এটাকে দেখার জন্যে আমি চেষ্টা করছি মনের আনন্দে তার সামনে যেতে। সে আসলে দেখে মনে হচ্ছে বাউল শিল্পী এই ধরনের কেউ, তার আনন্দের মন মাতানো গানে হয়তো বাণিজ্য মেলাকে উপলব্ধি করতে চলে এসেছিল বাণিজ্য মেলাতে। তার গান হয়তো শুনতে পারবো না, কিন্তু তাকে তো দেখাতে পারবো, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে। দেখতে থাকুন, সে চুলগুলো এলোমেলো করে হেঁটে চলেছে সামনের দিকে। আপনারা দেখছেন সে একজন হয়তো হবে বাউল শিল্পী, তার হাতে রয়েছে দোতারা, সে ধীরে ধীরে এগিয়ে চলছে। এবার আপনাদের মাঝে আমি নিয়ে চলে যাব সামন দিকে।
সামনে কি কি রয়েছে সেগুলো দেখাতে। এখানে রয়েছে একটি সেলন চা স্টল। এই চা স্টলে আপনারা ইচ্ছে করলে চা পান করতে পারবেন। তবে এখানে চা রয়েছে বিভিন্ন ক্যাটাগরির, তিন স্টেজে চা রয়েছে। দুধ চা 15 টাকা, স্পেশাল দুধ চা 20 টাকা, আরেকটা চা রয়েছে সেটা আমি হয়তো দেখাতে পারিনি, এই জন্য বলতে পারলাম না। তবে চাটি নেবেন নিজের মনে করে খাবেন। আমি খেয়েছি, স্বাদ যতই লাগুক আমাকে একটু চিনি হয়তো কম দিয়েছিল, এজন্যে আপনারা দেখতে থাকুন এবং আমাদের সাথে উপভোগ করতে থাকুন বাণিজ্য মেলাকে। বাণিজ্য মেলায় ঘুরতে আসলেই শুধু ঘুরবেন একদিকে তা নয়, আমাদের জানা ছিল না বাণিজ্য মেলার চতুর্পাশে বা স্টল রয়েছে, বিভিন্ন কিছুর এক এক পাশে এক এক ধরনের স্টল রয়েছে। আমরা ফ্রন্ট সাইড, সামন সাইড দিয়ে ঢুকে যা যা পেয়েছি আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করেছি এবং সর্বশেষ নিয়ে যাব শেষ আকর্ষণ বাণিজ্য মেলার বাচ্চাদের খেলনা, আকর্ষণীয় কিছু মা বোনদের খেলা বা খাবারের দোকান, সেগুলো নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করব সেখানে। আপনারা অপেক্ষা করুন, দেখতে থাকুন। এবার নিয়ে আপনাদের সামনে এখন তুলে ধরতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন খাওয়া আপেল। এই আপেল কোম্পানি এবার চুলা আবিষ্কার করেছে। এই চুলায় ভাত দিতে হয় না, মোবাইলে কল করলে ভাত হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন ফ্রিডম, এখানে ফ্যামিলি অ্যান্ড বেবি কর্নার, এখানে রয়েছে বাচ্চাদের প্যাম্পাস বা মায়েদের একটু সময় বিশ্রাম নেওয়ার জায়গা, এটাও দেখতে পারেন আপনারা। এখন তুলে ধরতে যাচ্ছি আপনাদেরকে বাণিজ্য মেলার মেন ফটক, যেটা স্থায়ী স্থাপনা, যেটার ভিতরে বড় বড় শপগুলো রয়েছে, সেগুলোই তুলে ধরতে যাচ্ছি আপনাদের মাঝে। আপনারা দেখতে থাকুন এবং বুঝতে থাকুন বাণিজ্য মেলায় কি কি পাওয়া যায় সেটা। এখন নিয়ে যাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন প্যান্ট শার্ট, কাপড় চোপড়, পোশাকের দোকানগুলোতে। এখানে সামনে গিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি, মনোমুগ্ধকর বাতি দিয়ে সমস্ত বাণিজ্য মেলাকে সাজিয়ে রেখেছে। আপনারা দেখছেন উপরে স্টিলনেস স্টিল দিয়ে বাণিজ্য মেলাটাকে সাজিয়েছে এবং নিচে রয়েছে বিভিন্ন শপ। এই শপগুলোতে কি কি পাওয়া যায় সেগুলো তুলে ধরতে যাচ্ছে আপনাদের মাঝে। রাস লুঙ্গি দেখতে পাচ্ছেন, এই স্টলটি বাণিজ্য মেলায় রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের পোশাক, বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন রকমারি সরঞ্জাম। এখানে রয়েছে ক্যাপ বাচ্চাদের, আপনারা দেখতে পাচ্ছেন। দূরে রয়েছে স্টলটি, আপনাদের সামনে নিয়ে দেখাবো অল্প কিছুক্ষণের মধ্যেই। আপনাদের এবার নিয়ে যাব সামন দিকে। সামনে রয়েছে, আপনারা অল্প কিছুক্ষণ পার হয়েই আমরা সামনে নিয়ে যাব আপনাদেরকে। এখানে রয়েছে আচারের দোকান, বিভিন্ন রকমের আচার রয়েছে, আলুর আচার, মরিচের আচার, পেঁয়াজের আচার, রসুনের আচার। আপনারা যদি খেতে চান জলপাইয়ের আচার, বড়ের আচারও রয়েছে। চালিতা ভাতের আচার নেই, এখানে খোঁজ করেছিলাম তাদের সাথে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফল, সব কিছুর আচার পেয়ে যাবেন এখানে। রসুনের আচারটা খুব টেস্ট লেগেছিল, আমি টেস্ট করে দেখেছিলাম না খেয়ে। আপনারা ভেবেছেন আমি আচারের প্রতি পাগল হয়েছি কেন? আসলে আচার আমি সবসময় পছন্দ করি না, কিছু কিছু সময় খাবারের সাথে আচার খুব টেস্ট লাগে। আপনারা ইচ্ছে করলে উপরে দেখতে পাচ্ছেন ছোট ছোট বয়ম আছে, যেটা জার বলা হয়। এই জারে আপনারা আচার পার্সেল নিতে পারবেন, তাদের সাথে কথা বলে নির্দিষ্ট অ্যামাউন্টে আচার পার্সেল নিতে পারবেন। এইবার নিয়ে চলে এসেছি আপনাদেরকে প্রবাসী পল্লী ভাইদের সাথে। শুনুন প্রবাসী পল্লী ভাইরা কি বলে। কি কি অফার আছে বা কি কি অপশন আছে? আচ্ছা, যদি আপনাদের পরিচয়টা জানতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, আমরা সাধারণ পাবলিক, মানে চেষ্টা করতেছি, যদি আমার প্রবাসী ভাই আছে তো একজন, এই জন্য মূলত আসলে জানা। আমাদের এটা হচ্ছে প্রবাসী পল্লী গ্রুপের পূর্বাচল প্রবাসী পল্লী প্রজেক্ট। হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রজেক্টের অবস্থানটা হচ্ছে কাঞ্চন ব্রিজের পরে সোনপাড়া রোডে। হ্যাঁ হ্যাঁ, আবার আপনি যদি বগুড়া থেকে ঢাকা সিলেট রোডে যান তাহলে সোনপাড়া বাজার এলাকা, যেখানে আপনার জাপানিজ ইকোনমিক জোন হচ্ছে, ঠিক তার অপোজিটে হচ্ছে আমাদের 1 নাম্বার। স্ক্রিনে যেরকম দেওয়া আছে এরকম, ইয়েস একদম, মানে এটা তো আরো মাসখানেক আগের ভিডিও। আপনি যদি এখন যান তাহলে আরো বেশি প্লটিং এবং বালি ভরাট দেখতে পাবেন। তো আমাদের এখানে আপনার এখন আমরা এল ব্লকে সেল করছি, যেটা অনগোয়িং প্লট। জি, এবং এখানে আমার 3 কাঠা আছে, 5 কাঠা আছে। আপনি চাইলে 10 কাঠাও নিতে পারবেন, আরো বেশিও নিতে পারবেন। এবং আমাদের এখানে ক্যাশ পেমেন্টের সুযোগ আছে। আবার আপনি যদি কিস্তিতে নেন তাহলে আমাদের 5 বছরের। প্রবাসীদের জন্য মানে
ফ্যাসিলিটিটা কি কি? বেসিক্যালি আমাদের চেয়ারম্যান স্যার যিনি, জি, উনি লন্ডনে থাকেন, লন্ডনে বিজনেস করেন। জি, তো আপনার প্রবাসীদের প্রতি তার যে ভালোবাসা, শ্রদ্ধাবোধ এবং ওনার বিনিয়োগটা প্রবাসী বিনিয়োগ, এই দুইটা কারণে আমাদের প্রতিষ্ঠানের নাম হয়েছে প্রবাসী পল্লী গ্রুপ। আর স্পেশালি আমরা মেলা উপলক্ষে আপনার প্রতি কাঠায় 1 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড়। 1 থেকে 1.5 লক্ষ টাকা? হ্যাঁ, এটা আমাদের মেলা চলাকালীন সময় পর্যন্ত প্রযোজ্য। জি। এবং আমাদের যে প্রজেক্টটা দেখছেন আপনি, অবশ্যই ভিডিও এবং পেছনে আপনার কিছু ফটোজ আছে, এগুলো কিন্তু একদম মানে এখানে যা দেখছেন আরও বেশি দেখতে পারবেন যদি প্রজেক্ট ভিজিটে যান। এবং আপনার বিনিয়োগের জন্য আমাদের প্রজেক্টটা অবশ্যই একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান। ঠিক আছে, কোনো কন্ট্যাক্ট নাম্বার বা আপনাদের সাথে যোগাযোগ করার মতো কি আছে? এই যে এটা হচ্ছে যে আমার এখানে যে নাম্বারগুলো আছে সব কি আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে? আমার সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট, আপনার সাথে কন্ট্যাক্ট করলে এই নাম্বারে। হ্যাঁ, এই স্ক্রিনটা একটু আমি দেখতে পারি। এবং আপনার এই পাশে প্রজেক্টের লোকেশন আছে। আচ্ছা, আমি যদি একটু বলি, এটা হচ্ছে যে আপনার কুড়িল বিশ্ব রোড। হ্যাঁ, কুড়িল বিশ্ব রোড থেকে 300 ফিটের যে রোডটা গেছে, এই যে এটা হচ্ছে কাঞ্চন ব্রিজ। কাঞ্চন ব্রিজ থেকে অল্প একটু আসলে হাতের বাম দিকে যে রোডটা গেছে এটা হচ্ছে সনপাড়া রোড। এখানে আমাদের 2 নাম্বার গেট, এটা হচ্ছে আমাদের টোটাল প্রজেক্ট। এবং আপনি যদি ভুলতা থেকে ঢাকা সিলেট রোডে যান তাহলে সনপাড়া বাজার এলাকা, যেখানে আপনার জাপানিজ ইকোনমিক জোন হচ্ছে, তার ঠিক অপোজিটে আমাদের 1 নাম্বার গেট। তো আমাদের টোটাল এরিয়া হচ্ছে এইটা, এবং আমাদের প্রজেক্টের অপোজিটে আবার আমেরিকান সিটি। তো সব কিছু মিলিয়ে আমাদের প্রজেক্টের ফিউচার ভ্যালুটা ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। আর আপনার স্পেশালি জাইকা ইকোনমিক জোন, যেখানে আপনার বিদেশি অর্থায়নে ইকোনমিক জোনটা হচ্ছে, এবং এটা বিশেষায়িত ইকোনমিক জোন। আমি যদি বলি যে আপনার এই ইকোনমিক জোনে যারা জব করবেন তাদের মধ্যে 1 লক্ষ বা 1.5 লক্ষ লোক তারা পাশাপাশি কোথাও বসবাসের চিন্তা করে, তাহলে এই প্রজেক্টের অর্থাৎ ইকোনমিক জোনের ঠিক পাশেই আমাদের প্রজেক্ট। এখন আমাদের আপনার ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক পরিবার আমাদের এই প্রজেক্টে আছেন, আইনপল্লী আমাদের আলাদা ব্লক আছে। প্রবাসী চলে আসলাম আপনাদেরকে সুন্দর একটি বিল্ডিং এর কাছে। এই বিল্ডিংটি রয়েছে কক্সবাজারে। এখান থেকে যদি কেউ শেয়ার হোল্ডার নিতে চান চলে আসবেন বাণিজ্য মেলাতে, এবং সুলভ মূল্যে পেয়ে যাবেন শেয়ার। এখানে ইচ্ছে করলে আপনারা যে সুন্দর বিল্ডিংটি রয়েছে এই বিল্ডিংটির মালিক হতে পারবেন অল্প টাকার বিনিময়ে। আসলে আমাদের কাছে মনে হচ্ছে অল্প টাকা, এটা আসলে অনেকের কাছে কত পরিমাণ টাকা, কি পরিমাণ টাকা এই মুহূর্তে বাংলাদেশে সেটা কল্পনাও করা যাবে না। যে তবুও বলছি, যদি কারো কাছে অনেক টাকা থাকে, তারা এই রকম বিল্ডিংয়ের মালিক হতে চান, তারা চলে আসবেন বাণিজ্য মেলাতে। সুন্দর গাড়ি পার্কিং স্পেস রয়েছে নিচে দেখতে পাচ্ছেন, এবং বিল্ডিংটি সুন্দর একটি ডিজাইনে দাঁড় করিয়ে রেখেছে। এরকম একটি বিল্ডিংয়ে স্থাপনা হচ্ছে, রিদান হয়তো মালিক হবে, এজন্যই সে হাত দিয়ে দেখাচ্ছে সে বিল্ডিংটি তার পছন্দ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রিদন খুব মনের আনন্দে বিল্ডিংটির দিকে তাকিয়ে রয়েছে। লাইট জ্বালিয়ে সে বিল্ডিংটিকে হাত নাড়িয়ে হাই জানাচ্ছে। এরকম বিল্ডিংয়ের মালিক হয়তো হতে পারবে রিদান এক সময়ে। দেখতে পাচ্ছেন আমরা নিয়ে চলে আসলাম সুন্দর হোম টেক্সে। এখানে রয়েছে বিছনার চাদর নয়, ভেবেছিলাম কম্বল হবে। এটা আসলে ভাই কি বলে সেটা শুনুন আপনার মন থেকে। ভাই এগুলি এটা কত? আমি বলি আপনাকে, এগুলি কমফর্ট না, এগুলি হচ্ছে বেড কাভার। বেড কাভার? আচ্ছা আচ্ছা আচ্ছা। এর জন্য এটা 12 মাস ইউজ করতে পারবেন, প্লাস শীতের বেলা আপনি এটা গায়ে দিয়ে ঘুমাতে পারবেন, 1-এর ভিতরে 2। সব দাম কি প্রায় সেম না কম বেশি আছে? 12,500 টাকা হচ্ছে প্রিমিয়ামটা, নিম্ন 4,000 টাকার মধ্যে আছে আর কি। আমাদের ক্লাসিক্যাল হোম টেক্সটাইল 28 বছরের পুরনো দোকান। লোকাল মার্কেটে কিছু দোকানদার এসে 2200 টাকা 2000 টাকা বিক্রি করছে, আপনারা সাবধান। আপনাদেরটা হোম টেক্স, ক্লাসিক্যাল হোম টেক্সটাইল 28 বছরের দোকান। এটাই সর্বপ্রথম কোম্পানি। জি জি। আপনারা অযথা বাইরে থেকে কোনো জিনিস কিনবেন না, যাচাই করবেন আগে। বাংলা মাল গুলিস্তান থেকে 800 টাকা কিনা বলতেছে, চায়না কাঁথা ওইটা 2200 টাকা বিক্রি করতেছে, কিন্তু এটা ওই ব্র্যান্ড না, এটা ক্লাসিক্যাল হোম টেক্সটাইল ব্র্যান্ড। আপনারা অবশ্যই আসবেন। যাই হোক আমি একটু দেখি। এটা হলো 7.5 বাই 8.5 সাইজ। কি এটা ফিট? জি, 7.5 বাই 8.5 ফিট, 2 পিস মাথা বালিশে কাভার সহ। আমাদের শোরুম প্রাইস 4,750, 500 টাকা কম পাচ্ছেন এখানে। 4,250, এটা 13,200 টাকা, 700 টাকা কম, 12,000। সাইজ সব একই না?
সুন্দর সুন্দর, অনেক সুন্দর। দেখি রিদান, রিদান দেখি, রিদান 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 তাকাও তাকাও, গাড়ি দেখাও, দেখাও। এবার নিয়ে চলে আসলাম আপনাদের সামনে নতুন কোনো সেলিব্রিটিকে দেখাতে। দেখছেন একটি সেলিব্রিটি অ্যাডভার্টাইজ করছে, সেটি আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করছি। যে দেখছেন তাকে চিনেন কিনা একটু কমেন্ট করে বলে যাবেন। দেখছেন সে অ্যাডভার্টাইজ করছে, শুনুন তার মুখে। সুন্দর করে সে অ্যাডভার্টাইজ করে যাচ্ছে ধীরে ধীরে। সর্বশেষ দেখানোর চেষ্টা করব আপনাদের মাঝে। দেখছেন অনেকেই মোবাইল বের করে তাকে ভিডিও করছে বাণিজ্য মেলাতে। এরকম সেলিব্রিটি অনেকেই পেয়ে যাবেন আপনারা আসলে। সেটাই দেখতে পাচ্ছেন এই শোরুমে। সে দেখছেন আপনারা অ্যাডভার্টাইজ করছে। এবার আপনাদের সামনে খাটটি তুলে ধরতে যাচ্ছি। সুন্দর একটি খাট রয়েছে, ইচ্ছে করলে এখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন। অবশ্যই অর্থ থাকলে অর্ডার করে নেবেন, একদম কিচ্ছু হবে না। সেলিব্রিটিকে দেখানো শেষ করে এবার নিয়ে চলে আসলাম আমাদের বাংলাদেশে যে যে প্রযুক্তি আছে সেগুলোর সাথে পরিচয় করে দিতে। এখানে যে প্রযুক্তি দেখে আপনারা অবাক হবেন, যে আকর্ষণ মেলা, সেটি হচ্ছে ফ্রিজের মধ্যে মোবাইল এবং টিভি আছে, একসাথে আপনারা চালাতে পারবেন। দেখতে পাচ্ছেন সামনে এখানে রয়েছে স্ক্রিনে টিভি চলছে, ইউটিউব চলছে, মোবাইল চলছে। এখান থেকে ফোন করা যাবে এবং ওয়েবক্যামের সাথে ভিডিও কলে কথা বলা যাবে, হোয়াটসঅ্যাপ, ইমো এবং ফোনে কল করা যাবে, কথা বলা যাবে। দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব চলছে। পাশেও রয়েছে আরেকটি স্ক্রিন সহ ফ্রিজ। এটা আপনারা ভাবছেন কি মোবাইল? আসলে মোবাইল নয়, এটি আসলে একটি ফ্রিজ বাংলাদেশে অ্যাসেম্বলি হয়েছে। এটা আসলে কিরকম সুন্দর সেটি তুলে ধরতে যাচ্ছি আপনাদের মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি গান চলছে এখানে। আপনাদেরকে আরেকটি ফ্রিজ দেখাবো, সেখানেও তার স্ক্রিন রয়েছে। আসলে এই ফ্রিজের মধ্যে স্ক্রিন, মা বোনেরা কখন ফল রাখতে যাবে, তার সিরিয়াল শো শেষ হয়ে যাবে, সেটা দেখার জন্যই মোবাইল ফ্রিজের মধ্যে স্ক্রিন নিয়ে চলে এসেছে। সেটাই তুলে ধরতে যাচ্ছি আপনাদের মাঝে। আনুমানিক প্রাইস হবে 2 লাখ, মানে 2 লাখের উপরে। এটা আমি কর্মীর কাছে জিজ্ঞেস করে নিয়েছিলাম অল্প সময়ে। দেখতে পাচ্ছেন এখনো স্ক্রিনে একটি গান চলছে। আমাদের রিদান হাত দিয়ে স্ক্রিনটিকে টাচ করার চেষ্টা করছে। এখানে দেখতে পাচ্ছেন একটি স্ক্রিন রয়েছে ছোট আকারে মোবাইলের ফ্রিজের মধ্যে, সেটি তুলে ধরতে যাচ্ছি আপনাদের মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা চলে আসলো সামনে। আসলে চকচকা লাইটিং এর মধ্যে একটু দেখতে অসুবিধা হচ্ছে, তারপরেও আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করছি অল্প পরিসরে। সেটাই দেখিয়ে এর পরবর্তীতে আপনাদেরকে ডিজিটাল কিছু স্বপ্ন ফ্রিজের মধ্যে, সেগুলো তুলে ধরবো আপনাদের মাঝে। দেখছেন একদম মনোমুগ্ধকর পরিবেশে এখানে খাবার রেখে আপনারা খেতে পারবেন, ঠান্ডার মধ্যে নয়, গরমে। সেগুলো ঠান্ডা হয়ে থাকবে। ফ্রিজগুলো ভালো লাগলো আমার কাছে এক নজর দেখে। সুন্দর সুন্দর ফ্রিজ রয়েছে এখানে। এখানে লাইটিং দেখতে পাচ্ছেন আপনার, সুন্দর সুন্দর লাইটিং এখানে শোরুমে সাজিয়ে রেখেছে। যদি আপনাদের লাগে লাইটিং ফ্যান যদি লাগে চলে আসবেন এখানে, এখান থেকে কিনে নেবেন সুলভ মূল্যে। আসলে এখানে নির্দিষ্ট প্রাইসে এখানে থেকেই নিতে হবে এমন কোনো কথা নেই। আপনি ইচ্ছে করলে আপনার পাশের শোরুম থেকে, আপনার বাসার পাশে আপনি যে অবস্থানে থাকেন সে অবস্থানের পাশ থেকেও নিতে পারবেন। শুনুন বিক্রেতার ভাইয়ের কাছে, মূল্যটা আসলে স্বাভাবিক প্রাইস থেকে একটু অস্বাভাবিক নয়, যে সে প্রাইসটা এই শোরুমে স্বাভাবিকই রয়েছে। আমি আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে নিয়ে চলে আসলাম রিদানকে। দেখতে পাচ্ছেন নিচে একটি সোলারে অ্যাডভার্টাইজ চলছে। এটা আসলে ঘূর্ণায়ন পাখার মধ্যে প্রজেক্টর দিয়ে অ্যাডভার্টাইজের দৃশ্য তুলে ধরা হয়েছে। এবার নিয়ে এসেছি আরেকটি আশ্চর্যজনক এসির মধ্যে মনিটর, টিভি। যদি কেউ এসির দিকে তাকিয়ে থেকে ঠান্ডার মধ্যে তারা টিভি দেখতে চায়, তারা এরকম টিভি নিয়ে আসবেন ঘরে। এসির সাথে টিভি চলে আসবে ফ্রিতে। এরকম সুযোগ আর কোথায় বা পাবে? এটা সম্ভবত একমাত্র বাংলাদেশে সম্ভব হবে। এরকম সুবিধা বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে আছে কিনা আমার জানা নেই। যদি জানা থাকে অবশ্যই কমেন্টে লিখে যাবেন ভাই বোনেরা। অবশ্যই আপনাদের মাঝে অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার জন্য সুযোগ করে দিবেন।